হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বিকজ আই এম সো হ্যাপি টু শেয়ার উইথ ইউ দিস বিউটিফুল ডে মাই প্রিটি লিটল বেবি। বান্ধবীর মেয়ে হচ্ছে নিজের মেয়ের মতোই। এই যে ছোট্ট বাচ্চাটা মেহরিশ, এই যে আমি ওকে একদম, ও যেদিন এই যে গতকালকে 29 আগস্ট গত বছর এই দিনে হসপিটালে আমি আর এই যে আমার বান্ধবী আমরা ওকে দেখতে গেছিলাম। ওর জন্ম হওয়া, ওর সব কিছু ছোট্ট ছোট্ট বেড়ে ওঠার যেই মুহূর্তগুলো, সেগুলো একেবারে চোখের সামনে দেখেছি। তো ওদেরকে দেখে মাঝে মাঝে মনে পড়ে যে আমাদের বাড়ির মুরব্বীরা যখন বলে, আরে তুমি না এত ছোট ছিলা, কিভাবে এত বড় হয়ে গেছো। চোখের সামনে দিয়ে কিভাবে বাচ্চারা বড় হয়ে যায়, এবং ওরা আজকে 1 বছর পূর্তি হলো। আর কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। পরি একটা, ছোটোবেলায় আমারও খুব স্বপ্ন ছিল এরকম ডানাওয়ালা দুইটা হচ্ছে ইয়ে থাকবে, প্রজাপতির মতো আমি পরি হয়ে ঘুরে বেড়াবো। আমাদের সময়টায় হয়তো এরকম কিছু ছিল না বা হয়নি এরকম, বাট এখন বাচ্চাদের সাথে এই ছোট ছোট মুহূর্তগুলো, এই আনন্দগুলো শেয়ার করতে এত ভালো লাগে। কি সুন্দর করে টুকটুক করে হাঁটছে, দেখেন কি ভালো লাগছে, ওয়াও। আর খুবই দারুণ একটা দিন ছিল। অনেক দিন পর আমরা 3 বান্ধবী একত্রিত হয়েছি। আর হ্যাঁ, এই যে আমাদের ছোট্ট মেহেরিশ এরপরে আরও বড় হয়ে যাবে আস্তে আস্তে। কি কুটু করে হাসছি হাতে বেলুন নিয়ে আবার খেলছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ওর মা বাপ ওদের 2টা বাচ্চাকে আমাদের সাথে পাঠাইছে বিকালবেলা ঘুরতে বের হওয়ার জন্য। এবং আমি মনে মনে বলতেছিলাম যে আল্লাহ, মানে ওদেরকে নিয়ে কি আমি ঘুরে আসতে পারবো কি না। এই যে কেক, কি সুন্দর কেক, আর লিটল মুন। তারপর ফাইনালি পারছি, ওদেরকে নিয়ে ঘুরে আসতে পারছি। ওদেরকে নিয়ে ডিআইওয়াই গেছিলাম, সেখানে গিয়ে এটা নিবে ওটা নিবে, তারপরে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে নিয়ে আসলাম বাসায়। সে আমাদের পার্টি শুরু। এই যে বার্থডে গার্ল টায়ার্ড হয়ে গেছে, আর বার্থডে গার্লের বড় ভাইয়ের খুব বড় দায়িত্ব। সে সব কিছু গুছাই টুছাই রাখতেছে, চকলেট গুছাই রাখতেছে, আবার বোনকে দিচ্ছে। আমার আর আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। এদেরকে দেখলে আমরা যেই মারামারি করতাম। কেক বড় ভাই কেটে দিচ্ছে। মজার মজার যত ঘটনা বাচ্চাদের সাথে। এই যে এখন আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেহরিশ, হ্যাপি বার্থডে টু ইউ। জানি না এই দিনগুলো আবার কবে কিভাবে আসবে, বা আমরা কবে আবার একত্রে হব। বন্ধুদের সাথে মুহূর্তগুলো আসলে খুবই প্রেশিয়াস হয়, কারণ সবাই আস্তে আস্তে ব্যস্ত হয়ে যায়। তো ব্যস্ততার ভিড়ে আমাদের দেখা হয় খুবই কম। তো এই মুহূর্তগুলোকে আসলে ক্যামেরা বন্দি করাটা অনেক জরুরি। আর এ কারণেই এই ভিডিওটা আপলোড দিয়ে রাখা আমার ইউটিউবে। থাকুক থাকুক সবার সাথে, সবাই না হোক, আমি নিজে মাঝে মাঝে গিয়ে দেখতে পারবো, এজন্যই। আর তিহা মিয়া আমাকে কেবল আন্টি আন্টি আন্টি, যাওয়ার সময় এদের মন এত খারাপ হয়ে যায়, আন্টি যেও না, আন্টি এইটা না ওইটা না, আন্টি আমি এটা করছি ওইটা করছি। এই যে তিহামি ওর বোনের চুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দুষ্টু ছেলে, আর নাম করতেছে, কি যে দুষ্টুমি করে সে। ঘুরে 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 দেখতেছে। আমার ফাঁকিবাজি বান্ধবী, সে ঢাকা ইউনিভার্সিটির লেকচারার। হ্যাঁ, সে সুন্দর করে সেজে গুজে আসছে। এইদিকে আমরা 2 কামলা, আর এই যে তার পরি হওয়ার স্বপ্ন, সে তাকে আমি পরি বানাই ফেলতে পারছি। সো আমরা এমনিই অনেক মজা করি। আমরা আসলে একত্রে যখন হই তখন বাচ্চা হয়ে যাই। এই যে আব্বা আম্মা আসলে
আব্বা আমার আনন্দটাই অনেক বেশি প্রেশিয়াস। এগুলো আমরা অনেক কিছু খাইছি, রান্নাবান্না করছি একসাথে, কিন্তু খাওয়ার পরে আমি একটা ছোট্ট শর্ট নিছি। আর এই যে আমার যাওয়ার সময় ছোট্ট পিচ্চি বেবিটা আমি ডাকতেছি মিহিরিস, সে এখন 1 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, শুনে না সে কারো কথা। যাই হোক, যাওয়ার সময় হয়ে গেছে, টাটা বাই বাই করে দিচ্ছি। তাকাই তাকাই দেখতেছে। টাটা and happy birthday my dear little precious girl. অনেক অনেক বড় হও, দোয়া করি। বাই বাই।